হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশনস। আজকে আমরা ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণ শেখাবো। এটা যে ফার্স্ট চ্যাপ্টার আছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। তো ভিডিওটা দেখার আগে বলছি, ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, তোমরা দ্বিঘাত সমীকরণের কনসেপ্টটা কি সেটা পুরোপুরি বুঝতে পারবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ কাকে বলে তার কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা বুঝতে পারবে। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো। আর যদি কেউ ক্লাস করতে চাও ক্লাস 10 তাহলে ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনে ক্লাস করতে পারো। দেখো দ্বিঘাত সমীকরণ জেনারেল ফর্মটা কি? জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণটা কি? সাধারণ সমীকরণটা হচ্ছে, বাংলা ইংলিশ দুটো ভার্সনতেই করাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। যদি কেউ ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করো। a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ওয়্যার, যেখানে a নট ইকুয়ালস টু 0, এই কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ শেখার আগে বহুপদী সংখ্যা মানে যেটা অলরেডি আমার ভিডিও আছে সেগুলো দেখে নেবে, না হলেও আমি একটুখানি কনসেপ্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যদি একটা সংখ্যা থাকে, যদি এটা হয় x টু দি পাওয়ার 4, তো পরে বোঝাচ্ছি আগে, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 7 ইকুয়ালস টু 0। এখানে কোনটা চল কোনটা ভেরিয়েবল? এখানে x যেটা হচ্ছে ভ্যারিয়েবল, যেটা ভ্যারি করছে সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল বা চল বা চলক। এখানে x টা হচ্ছে চল, 2 7 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে চেঞ্জ হয় না, তাহলে এটা হচ্ছে ধ্রুবক। যদি আমি একখানা জিনিস বলি 4x, 4x এর মধ্যে কোনটা ভেরিয়েবল কোনটা আর হচ্ছে কনস্ট্যান্ট, এই 4x এতে 4x, এখানে x এর ভ্যালু যদি 1 বসে তাহলে এর ভ্যালু হচ্ছে 4, 2 বসালে হচ্ছে 3, 8, 3 বসালে হচ্ছে 12। তাহলে কি হচ্ছে 4x টা x এর ভ্যালুটা কি হচ্ছে ভ্যারি করছে, এই জন্য এটাকে বলা হয় ভ্যারিয়েবল। তার জন্য কিন্তু 4টা কিন্তু কনস্ট্যান্টই থাকছে, তার সাথে মাল্টিপ্লাই হওয়ার ফলে টোটাল ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে একটা ভেরিয়েবল হয় আর একটা কি হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এই যে জিনিসটা এখানটায় আমি দেখতে পাই ভ্যারিয়েবল যেখানে থাকে এটা হচ্ছে x এর ভেরিয়েবল। ঠিক আছে, এটা আমরা চ্যাপ্টারটার নাম হচ্ছে একঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা চ্যাপ্টারটার নাম দেওয়া উচিত একচল বিশিষ্ট, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। মানে আমরা এই চ্যাপ্টারে যে অঙ্ক করব, যে প্রবলেম করব, সবকটাই যদি x থাকে x স্কয়ার, x আর কনস্ট্যান্ট দিয়ে থাকবে, y দিয়ে থাকলে y স্কয়ার, z দিয়ে থাকলে z স্কয়ার হাইস্ট থাকবে, x আর y এর কম্বিনেশন মানে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এই টাইপের জিনিসপত্র থাকবে না। আচ্ছা, এই যে ইকুয়েশনটা পেলাম, ইকুয়েশন কাকে বলবো? যদি একটা ইকুয়াল সাইন দিয়ে কিছু থাকে সেটাকে আমরা বলবো ইকুয়েশনস। তাহলে এটা ইকুয়াল দিয়ে আছে 0, তাহলে এই যে ইকুয়েশনসটা পাচ্ছি, সেই ইকুয়েশনটা যদি বলি আমি কত, এটা কত ডিগ্রি ইকুয়েশন। আচ্ছা, তাহলে এখানে ভেরিয়েবল কি? এখানে ভেরিয়েবল হচ্ছে x, তাহলে ওয়ান ভেরিয়েবল। আর ভেরিয়েবলের হাইয়েস্ট যে পাওয়ারটা হয় সেই পাওয়ারটাই হচ্ছে তার কি বলা হয়, পাওয়ার বলা হয় বা ঘাত বলা হয়। অবশ্যই মাথায় রাখতে হবে সেই পাওয়ারটা কিন্তু কখনোই ইন্টিজার, মানে কখনোই ফ্র্যাকশন হবে না, সেই পাওয়ারটা সবসময় হতে হবে কি একটা হোল নাম্বার। এখানে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, 4টা, তাহলে এই ইকুয়েশনটার মানে এই যে সমীকরণটা, এই সমীকরণটার পাওয়ার কত, ঘাত কত, এটা 4। তাহলে আমার দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা কি হতে হবে, ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে এটা where a not equals to 0। কেন? যদি a 0 হয়ে যায় তাহলে এটা কি হচ্ছে x স্কয়ারের সাথে 0 হয়ে গেল, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এই bx প্লাস c মানে কি, x এর হাইয়েস্ট পাওয়ার কত 1 হয়ে যায়, তখন সেটা একঘাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে জেনারেল ফর্মটা কি বলে, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে এইটা অবশ্যই 0 নয়। তাহলে এটা কি হচ্ছে, এর ঘাতটা হচ্ছে 4 ঘাত। ঠিক আছে, 4 ঘাত, বা এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে কোয়ার্টার। ঠিক আছে, এটাকে হচ্ছে তাদের 4টে পাওয়ার হয়ে যাচ্ছে। আর কোয়ার্টার, তাহলে দ্বিঘাত সমীকরণের যদি एग्जांपल দিই তাহলে কি হতে পারে, যদি y স্কয়ার মাইনাস 7y প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে দ্বিঘাত। কেন দ্বিঘাত? কারণ এখানে y এর হাইয়েস্ট পাওয়ার কি আছে 2। আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণেতে আমাকে যে জিনিসটা বলে যে যদি এটা দ্বিঘাত সমীকরণের সলভ, দ্বিঘাত সমীকরণের সলভের দুটো উপায় আছে, একটা মিডল টার্ম ফ্যাক্টর, আর একটা যদি মিডল টার্ম ফ্যাক্টরে যদি না যায় তাহলে সেটা হচ্ছে শ্রীধর আচার্য বা কোয়াড্রেটিক ফর্মুলা, যে জিনিসটা আছে সেটা তো আসছে, সেটা পরে শেখাচ্ছি। ব্যাস, এটা তাহলে কোয়াড্রেটিক ফর্মের জেনারেল ফর্মটা হচ্ছে কি, y যদি এই y যেটা বলছিলাম y স্কয়ার মানে 7y প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা একটা
দ্বিঘাত সমীকরণ, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়াই, এটা ভেরিয়েবলটা কি ওয়াই তে ভেরিয়েবলটা, ঠিক আছে। কেন এটা দ্বিঘাত? কারণ ওয়াই স্কোয়ারের সাথে যেটা আছে তার কি আছে, ওয়াই স্কোয়ারের সাথে 1 আছে, তাহলে সেটা 0 নয়, সেই জন্য এটা কোয়াড্রেটিক হয়ে গেল। এবার যদি আমি এই ইকুয়ালটাকে তুলে দিলাম, ইকুয়াল জিরোটা যদি তুলে দিই তখন সেটা কি হয়ে যাবে, সমীকরণ থেকে সেটা সমীকরণ হয়ে যাবে সংখ্যামালা, তখন সেটা হয়ে যাবে এটা ইকুয়েশন ছিল ওখান থেকে ওটা হয়ে যাবে এটা এক্সপ্রেশন হয়ে যাবে, ইকুয়েশন থেকে এক্সপ্রেশন যদি ইকুয়ালটা উঠিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের আরেকটা জিনিসও বলা যায়, দ্বিঘাত সমীকরণের যে বীজগুলো থাকে যেহেতু দ্বিঘাত, তাহলে দ্বিঘাত সমীকরণের অবশ্যই কি হবে, দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা অবশ্যই কি হবে, দুটি। একটা সমীকরণে যটা ঘাত থাকে সেই সমীকরণের তটাই বীজ থাকে, বা একটা সমীকরণের যটা পাওয়ার হয় সেটাই তার বীজ। বীজের সংখ্যা মানে এখানে বলা হয় এত সমাধানের সংখ্যা, সমাধানের সংখ্যা মানে এটাকে ইংলিশে কি লিখবো, দ্য নাম্বার অফ সলিউশনস বা নাম্বার অফ রুটস অফ দ্য of a quadratic equation is 4, equation is 4, equation is 2, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন এটা হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, কিছু একটা দুটো একটা কনসেপ্ট প্রবলেম দিচ্ছি, যদি দেখি এটা একটা দেখি বলো তো দেখি তোমরা, একটা ছোট্ট করে প্রবলেমের ভিতরে বলছে for what values of a, এর কোন ভ্যালুর জন্য a minus 2x square plus 4x plus 7 equals to 0 is not a quadratic equation, বাংলাটা কি হবে, এর কোন মানের জন্য এই সমীকরণটা কি হবে, দ্বিঘাত হবে না। a এর কোন মানের জন্য a minus 2x square plus 4x plus 7 equals to 0 এটা দ্বিঘাত হবে না। তাহলে এটা দ্বিঘাত হবে না, এটা করার জন্য কি করতে হবে, তাহলে আমি পরিষ্কার বলতে পারি এটাকে কম্পেয়ার করি, যদি কার সাথে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, তাহলে অবশ্যই x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট হবে সেটা কি হবে, a minus 2 হবে, a equals to, আচ্ছা x স্কয়ারের কোএফিসিয়েন্টটা আমি বলেছিলাম a not equals to 0, তাহলে এখানে কি হতে হবে, x স্কয়ারের কোএফিসিয়েন্ট আছে a minus 2, a minus 2 কে 0 হলে হবে না, তাহলে কি হবে, let a minus 2 into x square plus 4x plus 7 equals to 0 for like 1 will not be a quadratic, 1 will not be a quadratic, like এক নাম্বারটা একটা দ্বিঘাত হবে না, একটি দ্বিঘাত কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ হবে না যদি কি, যদি কি হয়, ইফ এই a minus 2 এটা ইকুয়ালস টু 0 হয়ে যায়, কারণ যদি এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে গেলে তাহলে x স্কয়ারের সাথে কিছু থাকছে না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা 4x plus 7 হয়ে যাচ্ছে, 4x plus 7টা কি হচ্ছে এক ঘাত, দ্যাট ইমপ্লাই তাহলে কি হয়ে যাবে a equals to 2, ঠিক আছে। তাহলে এর কোন ভ্যালুর জন্য এটা হচ্ছে কোয়াড্রেটিক হচ্ছে, এর ভ্যালু 2 হয়ে গেলে এটা কোয়াড্রেটিক আর হচ্ছে না, ঠিক আছে। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম যদি এরকম হয়, যদি এরকম সাপোজ একটা প্রবলেম থাকে z to the power 8 minus z to the power 4 minus 8, যদি বলে এইটা কার রেসপেক্টে দ্বিঘাত, মানে এটা কার সাপেক্ষে এটা দ্বিঘাত হবে, বলতে বলতে ফর হোয়াট দিস ইজ, মানে ফর হোয়াট উইথ রেসপেক্ট টু হোয়াট দিস এক্সপ্রেশন ইজ এ কোয়াড্রেটিক এক্সপ্রেশন, এটা কার রেসপেক্টে কোয়াড্রেটিক হবে যদি বলে, ঠিক আছে। z টু দি পাওয়ার 8 মাইনাস z টু দি পাওয়ার, z এর জায়গায় আমি x টু দি পাওয়ার 8 লিখে দিচ্ছি। দেখ, এটা কোয়াড্রেটিক করার জন্য আমাকে কি করতে হবে, কোয়াড্রেটিক মানে এটা পাওয়ারটা 2 আসতে হবে, কিন্তু এখানে x টু দি পাওয়ার 8 আছে, x টু দি পাওয়ার 4 আছে, এখানে কোনো জায়গায় 2 নেই, তাহলে আমি একখানা জিনিস করতে পারি, যদি let x টু দি পাওয়ার 4 সমান সমান আমরা এটা y ধরে নিলাম, ধরি x টু দি পাওয়ার 4 সমান y, therefore
এক্স টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 8, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 কে এক্স টু দি পাওয়ার 8 কে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা এখানটা লিখছি, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 8, এক্স টু দি পাওয়ার 8 কে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 8, এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি কি বসাবো y পুট করছি, তাহলে y স্কয়ার মাইনাস y মাইনাস 8। তাহলে এটা যেহেতু y স্কয়ার মাইনাস y মাইনাস 8 চলে এলো, তাহলে এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন হয়ে গেল। ইকুয়েশন কেন বলছি না, ইকুয়াল টু 0 নেই বলে, মানে এটা দ্বিঘাত সংখ্যামালা হলো, নট সমীকরণ। তাহলে কার রেসপেক্টে এটা দ্বিঘাত সংখ্যামালা হলো, y এর সাপেক্ষে। তাহলে y সমান সমান আমি কি ধরেছি x টু দি পাওয়ার 4। তাহলে এটা লাইক দিস ইজ কোয়াড্রেটিক উইথ রেসপেক্ট টু y, WRT মানে উইথ রেসপেক্ট টু লাইক এটি y এর সাপেক্ষে, তাহলে কি হচ্ছে দ্বিঘাত, y এর সাপেক্ষে দ্বিঘাত মানে y এর জায়গায় কি বলতে পারি x টু দি পাওয়ার 4, देयरफॉर ইট ইজ কোয়াড্রেটিক উইথ রেসপেক্ট টু কি x টু দি পাওয়ার 4। এই জিনিস তোমাদের পরের দিনকে এই চ্যাপ্টারে কিছু প্রবলেম আছে, কিছু প্রবলেম সামস আছে লেখা অঙ্ক, সেগুলো করাবো। তারপরের দিনকে আমি কি করাবো, তারপরের দিনকে আমি তোমাদের কোয়াড্রেটিক ফর্মুলা বা শ্রীধরাচার্যটা শিখিয়ে দেবো। রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট মানে দুটো বীজের মধ্যে সম্বন্ধ শেখাবো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, যদি ভালো লেগে থাকে শেয়ার করো, আর যদি কেউ ক্লাস করতে চাও তাহলে দেরি করে করো না, খুব তাড়াতাড়ি ক্লাস অলরেডি স্টার্ট হচ্ছে জানুয়ারি মাস থেকে। রেমুনারেশনটাও অনেকটাই কম, অনলি 250 করে। যদি কেউ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই জয়েন করো। থ্যাংক ইউ।